into v2 square. Okay, so here is some equations. We can write the law of conservation of momentum as m1 u1 minus v2 equals to m2 v2 minus u2, and in the law of conservation of energy we can write m1 u1 square minus v1 square equals to m2 v2 square minus u2 square. ওকে, সো লেটস এখানে আবার এই দুইটা ইকুয়েশন থেকে আমরা v1 অ্যান্ড v2 এর ভ্যালুটা বের করতে পারি। ওকে, সো v1 অ্যান্ড v2 এর ভ্যালু বের করলে এই টাইপের ইকুয়েশন আসে। সো আমি একটু ক্যালকুলেট করে দেখাই যে ফ্রম হোয়ার উই গেট দিস equations. Okay, so here I have already written that the law of conservation of momentum, that is this first equation, and the law of conservation of energy, that is m1 u1 minus v1 square equals to m2 v2 square minus u2 square. So we can write this m1 here এখানে কিন্তু একটা এটা ইয়াতে ফর্মুলাতে পড়েছে, সেটা হচ্ছে a plus b to a minus b. সো আমি ফর্মুলাতে ফেলে আমি টু ইকুয়েশনকে ডিভাইডেড করে দিলাম। যদি আমি টু ইকুয়েশনকে ডিভাইডেড করে দিই তাহলে বোথ সাইড থেকে উই ক্যান রিডিউস m1 অ্যান্ড u1 মাইনাস v1 and on the other hand m2 v2 minus u2. So we can get this equation u1 plus v1 equals to v2 প্লাস u2। এখান থেকে আমি অনলি v1 অ্যান্ড v2 এর ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারি। সো আমরা অ্যাকচুয়ালি জানি দ্য কনজারভেশন ল অফ মোমেন্টাম, এখান থেকে আমরা কী জানি, দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। সো এখান থেকে আমি v1 আর v2 এর ভ্যালু যদি আমি যে কোনো একটা জায়গায় বসায় দিই তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। ঠিক আছে, যদি আমি v2 এর ভ্যালু বসাই তাহলে আমি v1 এর ভ্যালু পেয়ে যাব, আর যদি v1 এর ভ্যালু এই ইকুয়েশনের মধ্যে বসাই তাহলে আমি v2 এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমি জাস্ট একটু বসায় দিই যে প্লাস টু জাস্ট v2 এর ভ্যালুটা এখানে বসাই দেবো m1 plus m2 u1 plus v1 minus u2. Okay, so m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 u1 plus m2 v1 minus m2 u2 v2. Okay, so I just multiply here. আমি এখানে শুধুমাত্র মাল্টিপ্লাই করে ফেলেছি, দেন আমি জাস্ট কমন নিয়ে ফেলবো। আমি v1গুলোকে ওয়ান সাইডেড করে জাস্ট কমন নিয়ে নেব। তো v1গুলোকে যদি আমি ওয়ান সাইডেড করে নিই তাহলে আমরা এখান থেকে যদি আমি v1টা কমন নিয়ে ফেলি v1, তাহলে m1 প্লাস হচ্ছে m2 আমি অলরেডি কমন নিয়ে ফেললাম। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যা ছিল একটু বসাই দেব m1 u1 প্লাস m2 u2, অ্যান্ড এখান থেকে এই দুটো জিনিস জাস্ট আমি কমন নিয়েছি, অ্যান্ড দেন প্লাস হচ্ছে m2 u1 মাইনাস m2 u2। ওকে, और আমি যেহেতু v1 এর ভ্যালুটা বের করবো সো এটা আমি অন সাইডেড করে দিই m1 প্লাস m2, আর এখানে যা ছিল তাই থাকুক। একটু আচ্ছা, যেহেতু এটা আমি এমন ওই সাইডে নিয়ে গেছি সো এখানে আমি চেঞ্জ সাইনগুলো চেঞ্জ করে দিই প্লাস m1 u1 প্লাস m2 u2। ওকে, আমি যদি u1 কমন নিয়ে ফেলি তাহলে আমার কি আসছে, u1 যদি আমি কমন নিই তাহলে m1 মাইনাস m2 আসছে, অ্যান্ড এই দুটো যদি আমি প্লাস করে দিই তাহলে 2m2 u2, রাইট।
আর অন দ্য আদার হ্যান্ড এখানে যা ছিল সেটাই থাকবে। So v1 equals to, we can write e1 m1 minus m2 plus 2m2 u2 divided by m1 plus m2. So that is our equations, e1 m1 minus m2 plus 2m2 u2 divided by, so that is our equation. Okay, thank you all for watching this video, and আমি আশা করছি তোমরা বুঝেছো আমি যা টপিকগুলো বোঝাতে চেয়েছি। তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি।